উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব 10। ছোঁয়ার ঠিক আগের মুহূর্ত। পর্ব 9-এর সেই কথাগুলোর পর নীলা বুঝে গিয়েছিল এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আর্য তার প্রতিদিনের ভাবনায় নিঃশব্দে জায়গা করে নিয়েছে। সকালের আকাশটা মেঘলা ছিল। নীলা ছাদে দাঁড়িয়ে ছিল একা। হঠাৎ পেছনে থেকে পরিচিত কণ্ঠ। একাই আর্য। নীলা ঘুরে তাকালো। না, এখন আর না। এই উত্তরটা দুজনকেই একটু থামিয়ে দিল। আর্য পাশে এসে দাঁড়ালো, খুব কাছে। তবু কোনো তাড়াহুড়ো নেই। তুমি বদলে গেছ, আর্য বলল। আগের নীলার চোখে এত শান্তি ছিল না। নীলা হালকা হাসল। হয়তো কারণটা পাশে দাঁড়িয়ে আছে। একটু নীরবতা। হাওয়ায় নীলার চুল উড়ে আর্যের কাঁধ ছুঁয়ে গেল। এই স্পর্শটা ইচ্ছাকৃত নয়, কিন্তু উপেক্ষা করার মতো না। আর্য ধীরে বলল, আমি কি খুব কাছে চলে এসেছি? নীলা চোখ তুলল। এই প্রথম সে সরে গেল না। না, খুব আস্তে উত্তর দিল সে। এভাবে থাকলে আমার খারাপ লাগে না। আর্যর বুকের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস আটকে ছিল। সে হাত বাড়াল, ছোঁয়ার আগেই থামল। তুমি চাইলে আমি এখানেই থামব, বলল সে। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজেই হালকা করে আর্যের হাত ছুঁল। এই ছোঁয়াটা খুব অল্প সময়ের, কিন্তু গভীর। থামো না, নীলা বলল। শুধু ধীরে চলো। আর্য কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সন্ধ্যায় ঘরের বারান্দায় দুজন পাশাপাশি বসে। একই আকাশ, একই নীরবতা। নীলা হঠাৎ বলল, আমরা কি ভুল করছি? আর্য তাকালো। যদি ভুল হয়, তাহলে এই ভুলটার দায় আমি নিতে রাজি। নীলা কিছু বলল না, শুধু তার কাঁধে মাথা রাখল। এই প্রথমবার সে নিজে থেকেই এতটা কাছে এল। আর্য নড়ল না, শুধু বুঝল ভালোবাসা কখনো জোর করে আসে না। সে নিজেই ধীরে ধীরে এসে হৃদয়ে বসে পড়ে। আর এই মুহূর্তে তাদের দুজনের মাঝখানে আর কোনো প্রশ্ন নেই, শুধু অপেক্ষা। দুটি পর্ব 11-তে সম্পর্ক আরও স্পষ্ট রূপ নেবে, আর অনুভূতি ছুঁয়ে যাবে নতুন সীমা। পুষ্পিন এমন রোমান্টিক উপন্যাস পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। দুটি হার্ট।